তাহাজ্জুদ নামাজে সিজদায় আল্লাহ পাকের এই দুটি পাওয়ারফুল নাম ধরে যদি আপনি দোয়া করতে পারেন, নিশ্চিত আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেই নেবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এত গ্যারান্টি দিয়ে কেন বলছি জানেন? কারণ আমি নিজেও এই আমলটা একাধিকবার করেছি, যতবার করেছি আল্লাহ ততবারই আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন। আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, তুমি যদি দোয়া কবুল করতে করতে পেরেশান হয়ে যাও, আমি একাধিক মাহফিলে কিন্তু এই আলোচনাটা শেয়ার করেছি, আপনারা ইউটিউবে হয়তো শুনে থাকতে পারেন। একাধিক জায়গায় আমি বলেছি, কেন? কারণ আমি নিজে পেয়েছি, আপনাদেরও পাওয়ার দরকার। অনেকেই বলে যে হুজুর দোয়া কবুল করতে করতে ব্যর্থ হয়ে গেছি, একদম হাল ছেড়ে দিয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন না, আমার দিকে তাকায় না, এই জন্য দোয়া করতেই আমি ভুলে গেছি। না, আপনি ভুলবেন না, আপনি দোয়া করবেন, কারণ আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, এইভাবে আপনি চাইবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ নিজে সূরা আরাফের মধ্যে বলেন, তোমার দোয়া কবুল যদি না করি তাহলে তুমি এইভাবে দোয়া কবুল করো। কিভাবে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আমার কিছু আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে, যে নামগুলো ধরে ডাকলে, দোয়া করলে আমি আল্লাহ ফেরত দিতে জানি না, আমি আল্লাহ দোয়া কবুল করে নেই। মুসলমান ভাইরারে আমার, আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম। আল্লাহ নবী হাদিসের মধ্যে 99টা বর্ণনা করেছেন। 99টি নামের মধ্যে অগণিত ইসমে আজম রয়েছে। মুসলমান যদি ভালো হয়, সবচাইতে 99টি নামই আপনি মুখস্থ করে নিতে পারেন। 99টা নামই যদি মুখস্থ করে নেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, এই নামগুলো যার মুখস্থ থাকবে এবং নামের উপরে যার পরিপূর্ণ ঈমান থাকবে, আমার আল্লাহ ওই ব্যক্তির দেহটাকে কখনো জাহান্নামে নিক্ষেপ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজেও ডেকেছি 99টি নাম ধরে, এর মধ্যে আমি 2টি নাম আপনাদেরকে সাজেস্ট করব। এই 2টি নাম অবশ্যই ধরবেন, যদি পারেন 99টা মুখস্থ করে নিবেন। আল্লাহ পাকের কাছে সিজদায় গিয়ে ডাক দিয়া বলবেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লাতিফুল খাবির, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি, আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহিদ, আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ, আল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ, আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখিরুল যাহির ওয়াল বাতিনুল ওয়ালি, আল মুতাআলিল বাররু তাওয়াবুল মুনতাকিম, আল আফুবুর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউদ দাররুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি, আল ওয়ারিসুর রশিদুস সাবুর। জোরে কোন সুবহানাল্লাহ। এই 99টি নাম ধরে যখনই আপনি ডাকবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। যদি 99টি মুখস্থ করতে না পারেন, অন্তত 2টি নাম ধরে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে এই 2টি নাম উল্লেখ করেছেন। অনেক মুফাসসিরিন کرام বলেছেন এই 2টি নাম হলো ইসমে আজম, সবচেয়ে পাওয়ারফুল নাম। এই 2টা পাওয়ারফুল নাম ধরে যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে দেয়, আমার আল্লাহ পাক তার দোয়াটাকে অবশ্যই কবুল করে নেয়। আর সেই 2টা নাম হলো আল হাইয়ুল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম।